পাম্পে কি চাহিদা মতো গ্যাস মিলছে? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর এলাকার একটি সিএনজি স্টেশনে। এই স্টেশনটি থেকে আশেপাশের যেই সিএনজি চালিত অটো রিক্সা আছে সেগুলোতে এবং মহাসড়কের যে গাড়িগুলো আছে সিএনজি চালিত সেগুলোতে গ্যাস সরবরাহ করা হয়। তো এই সিএনজি চালিত এই গাড়িগুলোতে গ্যাস নেওয়ার জন্য অনেক গাড়ি আমি দেখেছি যে এখানে এসেছিল, কিন্তু হঠাৎ করেই এই কিছুক্ষণ আগে এই সিএনজি স্টেশনটি বন্ধ হয়ে গেছে। তারা সব গাড়িগুলো আপনি দেখবেন যে দাঁড়িয়ে আছে, কিন্তু গ্যাস নেই। তারা সব গাড়ি অপেক্ষা করছে আবার কখন চালু হয়, কখন গ্যাস নিতে পারে। আমি একটু এই সিএনজি স্টেশনের যিনি দায়িত্বে রয়েছে তার কাছে একটু জানতে চাইবো যে আসলে কেন বন্ধ হয়ে গেল, কি সমস্যার কারণে বন্ধ হয়ে গেল, একটু যদি বলেন আমাকে যে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। হঠাৎ করে লাইনের গ্যাস চলে গেছে, তাই জন্য হঠাৎ গ্যাস দেওয়ার বন্ধ। লাইনের গ্যাস জিরো হয়ে গেছে এখন বর্তমানে। স্বাভাবিক হয়তো কখন স্বাভাবিক তার কোনো নিশ্চয়তা নাই, স্বাভাবিক এরকম করে চলে যায়। শুনছিলেন দেবাশিস যে হঠাৎ করেই কিন্তু গ্যাস না থাকার কারণে এই সিএনজি স্টেশনটি বন্ধ হয়ে গেছে। সকাল থেকে কিন্তু সামান্য পরিমাণে অল্প চাপেও গাড়ি চালকরা গ্যাস নিতে পারছিলেন, কিন্তু এখন একেবারেই বন্ধ হয়ে গেছে। আপনাকে যদি একটু দেখায় যে গাড়ির কিন্তু দীর্ঘ লাইন আছে, কিন্তু সিএনজি স্টেশনটি বন্ধ। আসলে কখন এই চালু হবে বা কখন গ্যাস নিতে পারবে এটাই কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে। তারা এক ধরনের ভোগান্তিতে আছেন, বিশেষ করে যারা সিএনজি অটোরিকশা চালান তারা তাদের জীবিকার উপরে বড় ধরনের হুমকি এসেছে বলে তারা জানিয়েছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে দ্রুত যাতে এই সমস্যাটি সমাধান করা হয় সেটি দাবি জানিয়েছেন তারা। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আলামিন যুক্ত হওয়ার জন্য।